আলুর দাম কোনোভাবেই ৩০ টাকার উপরে যাতে না যায় তার জন্য নবান্ন থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল। পাশাপাশি আলু রপ্তানিতেও হ্রাস টানা হয়েছিল। রাজ্যের মুখ্য সচিব নিষেধাজ্ঞা জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, কেউ যদি আলু রপ্তানি করে তাহলে সেক্ষেত্রে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে। এবার জিনিসপত্রের দর যাচাই করতে উত্তর ২৪ পরগনার হৃদয়পুর বাজারে সরেজমিনে ঘুরে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা। আলু সহ মাছ, মাংস এবং অন্যান্য সবজির দাম কতটা নিয়ন্ত্রণে আছে এদিন তা ঘুরে দেখলেন তারা। মার্কেট আমরা ন্যাচারালি এরকম শিডিউল ভিজিট করি এবং জিনিসপত্রের দাম যথাযথ আছে, বেশি নেই, যেটা দেখলাম মোটামুটি রিজনেবল আছে। মাংসের দামটা নিয়ে জিজ্ঞেস করলেন? হ্যাঁ, মাংসের দাম তো ঠিকই আছে, ওই ২০০-২২০ এরকমই চলে। আমরা তো ওদের রেট চার্ট ছিল না, রেট চার্টটা আমরা বসিয়ে দিলাম। এদিন বাজার করতে আসা ক্রেতাদের কেউ কেউ দাবি করেন জিনিসপত্রের দাম যেমনটা কমা উচিত ছিল তা হয়নি। কিছু সবজির দাম কমেছে, কিন্তু শীতকাল অনুযায়ী যেরকম দাম কমা উচিত সেরকম কোনো দামই কমেনি। বিশেষত মাছের দাম একই আছে, আর বাজারে কয়েকটা সিলেক্টেড সবজির দাম একটু কমেছে। সেইভাবে শীতকালে বাজারে সবজির দাম যেভাবে কমা উচিত সেটা কমেনি, এটাই বলা যায়। যদিও ক্রেতাদের আরেক অংশ জানাচ্ছেন শীতকালে বাজারে সবজির দাম অনেকটাই সস্তা আছে, কোনো অসুবিধা নেই, খুব সস্তা। ২০০ টাকার বাজার করলে এক সপ্তাহ চলে যায়। এখন যা অবস্থা, খুবই সস্তা। ফুলকপির দাম কম, বাঁধাকপির দাম কম, ব্রকলি সবকিছু মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই আছে। আলু ঠিকঠাক আছে, অসুবিধা নেই। হৃদয়পুর বাজারের বিক্রেতারা জানান আগের থেকে সবজির দাম অনেকটাই কমেছে। কাস্টমাররা জিজ্ঞেস করলো দাম কমেছে কিনা, আমি বলি একদিন কেউ যদি ২০০ কি ৩০০ টাকার বাজার নিলে তার ৩ দিন লাগে না আসতে। ওইগুলো খাবে, শেষ করবে, তারপর তো আসবে। দাম তো কম, সব জিনিসপত্র ৩ গুণ দাম কমে গেছে, ৩ গুণ। আলু তখন ২০ টাকা, ১৫ টাকা, ৩০ টাকা, ৩ রকম কোয়ালিটি সব জিনিস। না, ঊর্ধ্বমুখী না। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের সর্বত্র জিনিসপত্রের দাম কতটা নিয়ন্ত্রণে থাকে এখন সেটাই দেখায়। উত্তর ২৪ পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।